শেখ হাসিনার কালচার, সেই কালচার থেকে সিআর আবরারের এই শিক্ষা প্রশাসনও বের হতে পারে নাই। পার্সেন্ট, তারপরে আবার 7.5%, তারপরে 15%। আপনি যখন দাবি মানবেনই তাহলে এত তালবাহানা কেন? প্রথম দিকে কেন আলাপ আলোচনার মাধ্যমে এই দাবিগুলা কতটুকু মানা যায় সেটা শিক্ষকদের সাথে সমঝোতা করেন নাই কেন? প্রথম দিকে কেন শিক্ষকদের গায়ে হাত তুলছেন যখন দাবি মানতেই হবে? এটা তো হাসিনার সময় দেখতাম, প্রথমে দমন করার চেষ্টা, দমনে ব্যর্থ হলে সমঝোতার চেষ্টা, সমঝোতায় ব্যর্থ হলে তারপরে মেনে নিতে হয়। ঠিক একই ধরনের ধাপগুলো আমরা এই সিআর আবরারের সময়ে দেখলাম। প্রথমে শিক্ষকদের একটা যৌক্তিক আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে, দমনে ব্যর্থ হয়ে সমঝোতার চেষ্টা করেছে, সমঝোতায় ব্যর্থ হয়ে এখন দাবি মেনে নিতে যাচ্ছে। এই যে সেই কালচার, সেই শেখ হাসিনার কালচার, সেই কালচার থেকে সিআর আবরারের এই শিক্ষা প্রশাসনও বের হতে পারে নাই। আমি যদি প্রশ্ন করি যে বাড়ি ভাড়া সরকারি অফিসাররা কত পায়, প্রথম শ্রেণীর অফিসাররা কত পায়, দ্বিতীয় শ্রেণীর অফিসাররা কত পায়, তাহলে আপনি সেই জায়গায় শিক্ষকদের কেন নয়, শিক্ষকদের ক্ষেত্রে কেন কম? শিক্ষকরা কি যে সচিব হয়েছে, যে উপদেষ্টা হয়েছে, সে তো শিক্ষকদেরই ছাত্র। শিক্ষকদের যৌক্তিক দাবিকে আপনি এভাবে শিক্ষকদের যৌক্তিক দাবি, আমি মনে করি 20% শিক্ষকদের যৌক্তিক দাবি, এটা আরও বেশি হলেও যৌক্তিকই হতো, যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্রের সর্বোচ্চ যেই বাড়ি ভাড়ার যেই ধার্য করা রয়েছে সেটার উপরে না যায়। শিক্ষকরা তো সর্বোচ্চ মর্যাদা পাওয়ার কথা আমি মনে করি।